হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে ঠিকই, মোদির সাথেও বন্ধুত্ব সম্পর্ক রয়েছে ঠিকই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে একটা বর্তমানে ইকোনমিক মন্দা আনার চেষ্টা করছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে বিশ্বের সমস্ত শেয়ার মার্কেট অলরেডি ক্রাশ করিয়ে দিয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা দেশে ট্যারিফ লাগাচ্ছে। বন্ধুরা, মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধুত্ব ছিল, মনে করা হচ্ছিল যে ভারতে হয়তো ট্যারিফ লাগাবে না বা লাগালেও খুব কম পরিমাণে লাগাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করেছে জানো? 26% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতীয় পণ্যের ওপর, যেটা ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় লস প্রজেক্ট। এই 26% ট্যারিফ লাগানোর জন্য ভারতের 3.1 বিলিয়ন বছরে লস হবে পণ্য এক্সপোর্ট করতে গিয়ে। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রত্যেকটা দেশ, মানে এমন কোনো দেশ নাই শুধুমাত্র রাশিয়া বাদে বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে ট্যারিফ লাগায়নি। এমনকি শুধুমাত্র মানুষ থাকে এমন দেশ না যেখানে পেঙ্গুইন থাকে, যেখানে মানুষ থাকে না, সে পেঙ্গুইনের উপরও ট্যারিফ লাগিয়ে দিয়েছে। একটা দেশ রয়েছে অস্ট্রেলিয়ায়, হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড, যেখানে কোনো মানুষজন থাকে না। অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে দেশটা, একটা দ্বীপ দেশ, সেই দেশে শুধুমাত্র পেঙ্গুইনের বসবাস। সেই পেঙ্গুইনের উপরও 10% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, মানে ওই দেশের ওপরে, অ্যাকচুয়ালি তো সেই পেঙ্গুইনের ওপরে না, ওই দেশের ওপরে, মানে ডোনাল্ড ট্রাম্প এমন পরিমাণে গোটা বিশ্বের ট্যারিফ লাগিয়েছে, যার ফলে লাগাতার এই 4-5 দিন থেকে শেয়ার মার্কেট নিচে চলছে, যেখানে ন্যাসডেক, আমেরিকার মেইন যে ইন্ডেক্স রয়েছে ন্যাসডেক, সেটা অলরেডি 4% নিচে পড়ে গিয়েছে, যেখানে 1% মার্কেট ডাউন হলে হারকাপ শুরু হয়ে যায়। ফেসবুক, অ্যামাজন, আমেরিকার যে মাইক্রোসফট, বড় বড় কোম্পানি রয়েছে, সমস্ত কোম্পানি, টেসলা 14-15% মার্কেট শেয়ার নিচে পড়ে গিয়েছে। মানে আমেরিকার এমন কোনো কোম্পানি নেই যেটা এখন লাল কালারে নেই এই ট্যারিফের লাগানোর পরে। শুধুমাত্র কি ভারতকে 26% লাগিয়েছে? না, আমরা যদি দেখি চায়নাকে লাগিয়েছে 54%। প্রথমে 20% লাগিয়েছে, তারপরে আবার 34% লাগিয়েছে। চায়নাকে টোটালে 54% ট্যারিফ লাগিয়েছে। যদি চায়নার প্রোডাক্ট আগে আমেরিকাতে গিয়ে 100 টাকায় বিক্রি হতো, সেই প্রোডাক্ট এখন আমেরিকায় 154 টাকায় বিক্রি হবে। তো বুঝতে পারছো যে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ব বাজারে কি করার চেষ্টা করছে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে, নেপাল, বাংলাদেশ, তাদের কি পরিমাণে ট্যারিফ লাগিয়েছে? তাদেরকেও ট্যারিফ লাগিয়েছে, যেখানে বাংলাদেশের 37% ট্যারিফ লাগিয়েছে, মানে 37%। আর বাংলাদেশের সমস্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রির বায়ার কিন্তু মেইন আমেরিকা, তোমরা সবাই জানো। তারপরে বাংলাদেশের এই যে শেখ হাসিনা যাওয়ার পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হয়েছে এবং বায়াররা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তো আবার আমেরিকা সেই বাংলাদেশের ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এখন যেই পণ্য 1000 টাকায় যাইতো, এখন সেই পণ্য 1370 টাকায় এখন নিতে হবে আমেরিকাকে। তার মানে বায়াররা আরও হারাবে এবং বাংলাদেশেরও একটা অর্থনৈতিক ঝটকা। বন্ধুরা, বাংলাদেশের পরে শ্রীলঙ্কাকে 44% ট্যারিফ লাগিয়েছে। শ্রীলঙ্কাকে 44% ট্যারিফ লাগিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। শ্রীলঙ্কা থেকে কিন্তু তেমন একটা প্রোডাক্ট এক্সপোর্ট হয় না আমেরিকাতে। যেখানে নেপালের ওপরেও ট্যারিফ লাগিয়েছে, নেপালের ওপরেও 10% ট্যারিফ লাগিয়েছে। আমরা যদি দেখি পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান, সেই পাকিস্তান যে বর্তমানে এক্সপোর্ট তো করেই না, বরঞ্চ লোন নিয়ে চলছে, সেই পাকিস্তানকেও ছাড়ে নাই আমেরিকা। সেই পাকিস্তানের উপরে 29% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এই যে এত যে ট্যারিফ লাগাচ্ছে, এতে হবে কি? তারা এসব নিয়ে চর্চা করছে, তারা বলছে নাকি 700 বিলিয়ন ইউএস ডলার এক বছরে ইনকাম করবে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এই মাস্টার মাইন্ড নিয়ে তিনি এই যে প্রত্যেকটা দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে। তিনি মনে করছে তার 700 বিলিয়ন ইউএস ডলার ইনকাম হবে বছরে। বন্ধুরা, এটা কি এতটাই সোজা নয়। যেখানে তোমরা জানো ইউএসএ, আমেরিকা চায়না থেকে প্রচুর পরিমাণে জিনিস ইম্পোর্ট করে, সেখানে 54% ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকা।
কিন্তু আমেরিকা থেকেও কিন্তু চায়নাতে প্রচুর পরিমাণে জিনিস এক্সপোর্ট হয়। চায়না কিন্তু জবাব দিয়ে দিয়েছে, চায়নাও আমেরিকার উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এখন চায়নার সাথে সাথে চায়না, সাউথ কোরিয়া, জাপান একজোট হয়েছে এবং তারা বলেছে আমাদের ওপর যেমন ফিডব্যাক দেওয়ার জন্য ট্যারিফ লাগিয়েছে, আমাদের ওপর চাপ ক্রিয়েট করার জন্য আমরাও এখন আমেরিকার ওপর চাপ ক্রিয়েট করে আমরাও ট্যারিফ লাগিয়ে দিব। মানে গোটা বিশ্ব জুড়ে এখন ধীরে ধীরে একটা দেশ করে আমেরিকার উপরও ট্যারিফ লাগাবে এবং একটা ট্যারিফ ওয়ার শুরু হবে। এবং এইরকম কিছুদিন চলতে থাকে পুরো বিশ্ব জুড়ে অর্থনীতির মন্দা তৈরি হবে এবং প্রত্যেকটা দেশের শেয়ার মার্কেট নিচে চলে যাবে। অলরেডি ভারতের শেয়ার মার্কেট ডাউন, জাপানের শেয়ার মার্কেট ডাউন, চাইনিজ শেয়ার মার্কেট ডাউন, যেখানে ইউএসের শেয়ার মার্কেট ডাউন। মানে শুধুমাত্র ডাউন না, 4%, 5% করে এক একটা মার্কেটের অবস্থা খারাপ। ভারতের এখন কি করা উচিত? ভারতের সাথে তো ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধুত্ব রয়েছে মোদির সাথে, তারপরেও 26%। এখন ভারতের রাস্তা কি আছে? ভারত কি এখন ওই জাপান, চায়নার সাথে হাত মিলিয়ে একসাথে তারা আমেরিকার বিরুদ্ধে ট্যারিফ লাগাবে? তাহলে কিন্তু আমেরিকা আবার না ভারতের উপর 54%, 60% ট্যারিফ লাগিয়ে দেয়, যেটা খুবই একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি ভারত ফিডব্যাকে সেটা করে। নয়তো ভারতের কাছে আরেকটা রাস্তা রয়েছে। ভারতের সাথে আমেরিকার একটা ট্রেড ডিল হওয়ার কথা ছিল, যেখানে সেই ট্রেড ডিল হলে ভারতের সমস্ত পণ্য আমেরিকায় বিক্রি হতে পারবে এবং আমেরিকার সমস্ত পণ্য ভারতে বিক্রি হতে পারবে, যার ফলে যদি কিছু পার্সেন্ট ট্যারিফের পরিমাণ কমায়, কিন্তু এতে ভারতের লস হবে। আমেরিকা চাবে যে সমস্ত জিনিস ইন্ডিয়াতে বন্ধ রয়েছে, যেমন টেসলা, স্টার্লিং ইন্ডিয়াতে কিন্তু ঢুকতে দেয়নি ইন্ডিয়া আগে, কিন্তু সেগুলোকে এন্ট্রি চাবে ইলন মাস্কের কোম্পানি। তারপরে আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, সেগুলা ভারতে এক্সপোর্ট করার চেষ্টা করবে, যেটা করলে ভারতের কৃষকদের একটা বড় পরিমাণে পেটে লাথি পড়বে, সেটা ভারত সরকার চাইবে না। মানে ভারত বর্তমানে একটা ডালাডমলে পড়ে রয়েছে। আর ভারতের অর্থনীতি এতটাও বড় না যে যদি ভারতের কাছে আরও 54% ট্যারিফ লাগে তাহলে ভারতের আরও বিরাট লস হবে, কারণ সবথেকে বড় ইম্পোর্ট কান্ট্রি হলো আমেরিকা ভারতের কাছ থেকে। কিন্তু এতে তো আমেরিকার মানুষের সমস্যা হবে, যেখানে 100 টাকার জিনিস এখন আমেরিকার যেখানে 100 টাকা একটা জিনিস কিনতে পারতো, ভারতের জিনিস কিনলে এখন 134 টাকায় কিনতে হবে, চাইনিজ জিনিস কিনলে 154 টাকায় কিনতে হবে। এটা কিন্তু একটা বিরাট কনসার্নের ব্যাপার। তো বন্ধুরা, এই যে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ব জুড়ে যে অর্থনীতি মন্দা নিয়ে আসার চেষ্টা করছে, ট্যারিফ লাগাচ্ছে, ভারতের সাথে এমন করছে, এই নিয়ে তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও।